সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে জামাত ইসলামীর সুপার স্মার্ট রাজনীতিতে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে এবং বিএনপি নেতারা খেই হারিয়ে ফেলেছে। খেই হারিয়ে ফেলে তারা লিমিট ক্রস করার বক্তব্য দিচ্ছে, উদ্ভট বক্তব্য দিচ্ছে, যে বক্তব্যগুলো কোনো ভিত্তি নেই। তারা ফালতু কথাবার্তা বলছে, গাঁজাখুরি কথাবার্তা বলছে। কেন বলছে? এই যে তারা খেই হারিয়ে ফেলেছে। দর্শক, আপনারা জানেন যে দেশে অতীতের যে কোনো সময়ের চাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ঘটেছে। বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে, যা চলছে, এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। একবিংশ শতাব্দী তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই আধুনিক যুগে এরকম বর্বর একের পর এক প্রত্যেক দিন পত্রিকার পাতা খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে হত্যা, ধর্ষণ, গলা কেটে ফেলেছে, মাথা কেটে ফেলেছে, 2 টুকরা 5 টুকরা, এক পরিবারে 5 জন 6 জন 4 জন মেরে ফেলেছে। মানে বাংলাদেশটা দেখলে আবার কোথাও ধর্ষণের অভিযোগে অভিযুক্তদেরকে থানা থেকে ছিনিয়ে নেওয়া, মানে মব করা হচ্ছে। দেশে আইনের শাসন নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ। এবং এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণ করা যাবে না, এটাও স্পষ্ট হচ্ছে। যার ফলে সেনাপ্রধানও বলার চেষ্টা করছেন যে না, ঠিক আছে, আমাদের মাঠে থাকার প্রয়োজন হলে আমরা মাঠে থাকব। আমি যেটা দেখছি যে দেশের যে পরিস্থিতি, এতে সেনাবাহিনী ছাড়া এই পরিস্থিতি অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি। এমন আপনারা জানেন যে বাংলাদেশে সিস্টেমেটিক ওয়েতে কিছু হয় না, এটা বিএনপিও বিশ্বাস করে। যেমন বেগম খালেদা জিয়ার সরকার, বিএনপি সরকার বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সন্ত্রাসীদের সরাসরি ক্রসফায়ার দিয়ে মারার রীতি চালু করেছে এবং জনগণ ওটাকে সমর্থন করেছে, যদিও এটা বেআইনি। যত বড় অপরাধী হোক না কেন, তার বিচার পাওয়ার অধিকার রয়েছে, বিনা বিচারে কাউকে মারা যায় না। কিন্তু মানুষ সমর্থন করেছে যে যেসব সন্ত্রাসীদেরকে কালা জাহাঙ্গীর, রেজাউল করিম, ফকু, অমুক তমুকদেরকে যেভাবে র্যাব ক্রসফায়ার দিয়েছে, এটা ঠিক আছে, এটাই ঠিক আছে, নইলে ওরা আবার বের হয়ে যেত, ওদের মৃত্যুদণ্ড কার্যকর করা যেত না। তার চাইতে ধরেই ক্রসফায়ার দিয়ে বাংলাদেশের সন্ত্রাস মোটামুটি নির্মূল করতে পেরেছিল বিএনপি সরকার। এখন যে পরিস্থিতি, বিচার নেই, আবার ক্রসফায়ারও দিতে পারছে না, আবার পুলিশ ঠিকভাবে অপরাধী ধরতেও পারছে না। যৌথ বাহিনীর কোনো জয়েন্ট অপারেশন ছাড়া, সেনাবাহিনীর নেতৃত্বে কোনো অপারেশন ছাড়া বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা উন্নতি হবে না। বিএনপি সরকার স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। পুরো দায় বিএনপিকে নিতে হবে। এই যে ধর্ষণ কাণ্ড যা দেখেন, এবং ধর্ষককে ছিনিয়ে নিয়ে হত্যা করার চেষ্টা, আরো যা কিছু দেখেন, রামিসা হত্যাকাণ্ড থেকে শুরু করে সবকিছু, পুরোটাই বিএনপির দায়। কারণ দেশে যদি আইনের শাসন থাকতো, দেশে যদি অপরাধীরা ছাড় না পেত, রাজনৈতিক ছত্রছায়ায় যদি বেরিয়ে যাওয়ার সুযোগ না থাকতো, এবং যথাসময়ে দ্রুত গতিতে যদি ন্যায় বিচার নিশ্চিত হতো, তাহলে এ ধরনের অপরাধ ঘটতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশে কোনো ন্যায় বিচার নেই, আইনের শাসন নেই। তো দর্শক, এই পরিস্থিতিতে জামাত ইসলামী সুপার স্মার্ট রাজনীতি করছে। পুরো পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করার চেষ্টা করছে এবং নাগরিক সমাজকে জামাত জাগিয়ে তুলতে পারছে। এবং জামাত বিরোধী দল হিসাবে প্রথম কথা, দর্শকদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াচ্ছে। সেই রামিসার পরিবারের পাশে কিন্তু কার্যকরভাবে শিশির মনিরাই দাঁড়াচ্ছে ন্যায় বিচার যাতে পায় সেজন্য। এবং সবার আগে জামাতের লোকজন ছুটে গিয়েছে এবং সেই ধর্ষকের বিচারের দাবিতে সর্বপ্রথম বিক্ষোভ মিছিল করেছে কিন্তু জামাত ইসলামী। সর্বপ্রথম ফেসবুকে ভিআইপিদের মধ্যে প্রতিবাদ করেছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তো এই পরিস্থিতিতে জামাত সুপার স্মার্ট রাজনীতি করছে, এটা বলা যায়। বিরোধী দল হিসাবে প্রতিবাদের যে দায়িত্ব, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব, সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে দায়িত্ব, পুরোটাই জামাত করছে। এ কারণে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছে যে বিএনপি দেশ চালাতে আসলে অক্ষম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অক্ষম। বরং অনেকে ফিল করছে যে হাসিনা ফ্যাসিস্ট ছিল, বিরোধী দলকে দমন করত, গুম খুন করত, কিন্তু তারপরও এই নানান সামাজিক অপরাধের বিরুদ্ধে অনেকটা সোচ্চার ছিল। হাসিনার পুলিশ, হাসিনার র্যাব অপরাধীদের ধরতো, যদিও তারা বেশিরভাগই বিরোধী দলকে ধরতো, কিন্তু বড় বড় ভয়ানক অপরাধীদেরকেও ধরতে পারত। কিন্তু বিএনপি সরকার এমন একটা ধৈর্যের সরকার, একটা অযোগ্য অপদার্থ সরকার, যারা অপরাধীদের ধরার যোগ্যতা রাখে না এবং কোনো একটা এক্সাম্পলারি পানিশমেন্ট বিএনপি শো করতে পারে না যে না, এখানে একটা অপরাধ ঘটেছে, আমরা বিচার করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি
এরকম আমরা কিছুই লক্ষ্য করছি না। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির মাথা খারাপ যে জামাত এখানে স্মার্ট রাজনীতি করছে আর জনগণ বিএনপিকে ধুমাইয়া গালাগালি করছে। এই বিএনপি দেশ চালাতে পারছে না, এদের দিয়ে হবে না, এরা ক্ষমতায় থাকলে দেশটা রসাতলে যাবে, একটা অসভ্য দেশে অসভ্য সমাজে আমরা বাস করছি, দেশে মব স্টেট মবক্রেসি কায়েম হয়েছে। জনগণ ঢালাওভাবে বিএনপিকে গালাগালি করছে। আর বিএনপি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জামাত সোচ্চার, অতএব জনগণের পারসেপশন এভাবেই হচ্ছে। আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ যদি দেখেন, এখানে পরিস্থিতিকে বিএনপি কোনোভাবে ডিফেন্ড করতে পারছে না, বরং বিএনপির কিছু ছাত্র অ্যাক্টিভিস্ট আছে, যেমন একজন আছে গরু মহিউদ্দিন, নাস্তিক। এই নাস্তিক গরু মহিউদ্দিনের লেখা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি শেয়ার করেছে বেশ কয়েকবার। তাহলে বুঝেন যে ছাত্রদল বিএনপি সেই নাস্তিক গরু মহিউদ্দিনের ভক্ত। আর সেই গরু মহিউদ্দিন প্রোপাগান্ডা ছড়িয়েছে যে সেই রামিসার যে ধর্ষক ও হত্যাকারী, সে নাকি জামাতের লোক। অথচ এটা পাগল কিংবা ছাগলও বিশ্বাস করে নাই, গরু ছাগলও বিশ্বাস করে নাই। তো গরু মহিউদ্দিন নিজেই এরকম গুজব ছড়ান এবং 2 দিন পর পর এগুলো ছড়িয়ে ডিলিট করেন, পোস্ট ডিলিট করেন। তো আসলে একটা গরু, এই গরু কোথাও পালাতক আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশে থেকে এত বড় কাজ করার সাহস মনে পেত না, গণধোলাই খেত। আর বিএনপি তো মব স্টেট কায়েম করেছে, অতএব গণধোলাই তো চলছে বিএনপি সরকারের আমলে। গরু মহিউদ্দিন নিশ্চিত গণধোলাই খেত। তো এই সামগ্রিক পরিস্থিতিতে বিএনপি না পারছে ন্যায় বিচার নিশ্চিত করতে, না পারছে ধর্ষণের বিচার ঠেকাতে, না পারছে রাজনৈতিকভাবে নিজেদেরকে ডিফেন্ড করতে, নিজেদের সক্ষমতা প্রমাণ করতে। এদিকে জামাত বিএনপির 12টা বাজিয়ে দিচ্ছে। খেই হারিয়ে ফেলে বিএনপি নেতারা কি বলছে দেখেন। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাত করছে, এটা বলছেন বিএনপি নেতা, সেই মুথ বা প্রস্রাব থিওরির জনক শামসুজ্জামান দুদু। এই দুদু এই ধরনের ফালতু কথার কারণে কিন্তু এমপি মন্ত্রী কিছুই হতে পারেননি। যদি বিএনপির ত্যাগী নেতা ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা আছে তার, কিন্তু এই দেখেন এমপি না নমিনেশন পায়নি, আবার নমিনেশন না পেলেও কিন্তু রুহুল কবির রিজভীরা বা অনেকে কিন্তু প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়েছে, অনেক কিছু হয়েছে। দেখেন আপনি বিএনপি কাকে কি দেয়নি, জাস্ট ইউটিউবে যারা বিএনপির পক্ষে 2-4টা কথা বলেছেন তারাও প্রতিমন্ত্রী মর্যাদায় বড় বড় পোস্ট পেয়েছেন। বিএনপির পক্ষে যারা ফেসবুকে লিখেছে তারাও এখন মূল্যায়ন পাচ্ছেন, কিন্তু এই শামসুজ্জামান দুদু কিছুই পাচ্ছে না। কারণ এই দুদু কয়েকবার শোকজ খেয়েছেন, উল্টো পাল্টা কথা বলে তার পজিশন তিনি নষ্ট করেছেন। একটু ভাবেন তো, দেশে যত অপকর্ম হচ্ছে সব জায়গায় জামাত করছে, এই কথা পাগলও বিশ্বাস করে? এই কথার কোনো ভিত্তি আছে? আর জামাত অপরাধী সংগঠন, জামাত অপরাধ করে, ধর্ষণ করে বা চুরি করে, ছিনতাই করে, এটা কেউ বিশ্বাস করে? আর এই কথাটাকে বিশ্বাসযোগ্য? আরে জামাতের সমালোচনা থাকতে পারে শুধু 71-এ জামাত কি করেছে, এছাড়া দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাত করছে। ধরা পড়ছে বিএনপি, পুলিশও ধরছে বিএনপি ছাত্রদলকে, মিডিয়াও আসছে বিএনপি, জামাতের নাম কোথাও আসছে না। আর অপকর্ম তো করে সরকারি ক্ষমতা ব্যবহার করে। বিরোধী দল অপকর্ম করে কিভাবে? মানে এই শামসুজ্জামান দুদু এক প্রকার পাগল ছাগলের মতো কথা বলছে। শামসুজ্জামান দুদুর এই ফালতু কথা বিএনপিরও কেউ বিশ্বাস করে না। আর এইসব ফালতু কথার কারণেই এটা মূলত খেই হারিয়ে ফেলেছে, মাথা ঠিক নেই যে কারণে বলেছে। আর এই কারণেই শামসুজ্জামান দুদুর তার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ, কিছু পায় না, এতিম। এখনো এইসব কথা বলেন কেন? ধরা খেয়েছেন তারপরে শিক্ষা